এখন রাত 11টার মতো বাজে। দাঁড়াও, তোমাদের সময়টা দেখাচ্ছি আমি। এবার রাত বলতে হয়তো তোমরা মনে করবে যে না সকালের ভিডিও না রাতের ভিডিও। এই দেখো, এই দেখো পুরো রাত। সো হ্যালো এভরিওয়ান, আমি শর্মিষ্ঠা। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখতে পেলে এখন রাত্রি 11টার মতো বাজে, আর রাত্রি 11টার সময় আমাকে ঘর বাড়ি গুছাতে হচ্ছে। দেখো গজাতে গজাতে দেখো এই যে আমার যে পটলিটা আছে, মানে যেটা আমি বাইরে নিয়ে যাই পুটলি কোনো অনুষ্ঠানে, সেই পটলিটা আলমারি থেকে বের করে তার মধ্যে যত যাবতীয় খেলনা, তারপরে যত আর কি টয়েসগুলো হয় ওগুলোর মধ্যে ঢুকিয়ে রেখেছে। মানে খেলনার জিনিস দিয়ে খেলবে না, বাকি যেগুলো জিনিস আছে বিশেষ করে আমার জিনিসগুলো ওগুলো দিয়ে খেলবে ওরা। যাই হোক খেলছে, এখন কী করা যাবে, নষ্ট না করলেই হলো, খেলেছে। তো এদিকে রাত্রেবেলা আমি সবগুলো ঝাড়াঝাড়ি করে নিচ্ছি, কারণ নোংরা থাকলে না ভালো লাগে না অত। ঘর বাড়ি নোংরা থাকলে খুব বিরক্তিকর একটা ব্যাপার। তো এদিকে বাইরে যে বিছানাটা রয়েছে, ডাইনিং প্লেসের বিছানাটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে চলে আসলাম ঘরে। ঘরের মধ্যে দেখো আমার ভাই এসছে, রায়গঞ্জে থাকে ভাই এসছে। ভাই তো মানে ও ল্যাদ ঘরের মতো শুয়ে আছে, ওর কোনো ব্যাপার নেই। তো ওকে ধাওয়াতে ও বকা দিছে, উঠছে। দেখো বিছানাটা ঝাড়তেছে কীভাবে ধুলো উড়াচ্ছে, তোমরা ক্যামেরার মধ্যে দেখতে পাচ্ছ যে ধুলোটা কীভাবে উড়াচ্ছে। অত কি পারা যায়, মানে এদিকে ছোট মেয়ে বড় মেয়ে, এই যে নিচের বারবার করে আসবে, পা মোছামুছি নেয়, আবার ওই পায়ে বিছানায় উঠবে। সারাদিনে যে কয়বার আমার বিছানা ঝাড়া হয়। এই যে রাত্রি 11টা বাজে, এখন আমি বিছানা টিছানা ঝাড়া, সোফা সব কিছু ঝেড়ে টেড়ে নিয়ে তারপরে ঘর ঝাড় দিচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ যে ঘরের কী হারে ধুলোটা বের হচ্ছে। তাহলে তো ভাবো যে মানে সারাদিনে আমাকে কয়েকবার ঝাড় দিতে হয়। এখন যদি ঝাড়ু না দিই না, তাহলে সকালবেলা উঠে একদম ঘুম থেকে উঠেই তো আমি আর ঝাড়ু ধরি না, যেহেতু বৌদি এসে ঝাড়ু দেয়। আর বৌদি আস্তে আস্তে মিনিমাম 7টা 7:30টার মতো বাজে। আর রাত্রেবেলায় শুতে যাব, তো ঘর বাড়ি ওরকম বিছানাপত্র তো নিয়ে তো শোয়া যায় না। তো যার কারণে ঝাড়ু দিয়ে দরজার এক কোণে রেখে দিলাম। রাতে তো ঝাড়ু দিয়ে নোংরা বাইরে ফেলতে হয় না, তো দরজার এক কোণে রেখে দিয়ে ঋত্বিকাকে বললাম চল ঘুমাবি। ও তো ঘুমাবে না, মামার সাথে খেলবে বলছে। বকু দিয়েছে, তো বকা খাওয়ার পরে ও ঠিক আছে যাচ্ছি। এদিকে ঘুমোতে যাবে, তারপরেও দুষ্টামি জানে, মানে হাত পা কখনো স্থির থাকে না ওর। তোকে বরং ফ্যানটা দিয়ে জানলার পর্দাটা দিয়ে দেয়। জানলা যেহেতু নেট দেওয়া আছে, তো সেই কারণে আমরা জানলাগুলোকে বন্ধ করি না। নেটে মানে একটা থাকে না গরম, এমনি ঘরটা গরম, তার মধ্যে যদি জানলা বন্ধ করে দেওয়া হয় তো গ্যাস হয়ে যায় ঘরটা। তো এই পাশে জানলাটা খোলাই হয়, শুধু পর্দা দিয়ে দিই তাহলেই হয়। তো যাই হোক, মেয়েকে ঘুম পাড়াই। তো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।